একদম, চলো আজকে নাম্বার সিস্টেম তাহলে আমাদের রিমাইন্ডার থিওরেম বাকি ছিল, তাই না? রিমাইন্ডার থিওরেমের একদম বেসিক জানবো যে বেসিক রিমাইন্ডার থিওরেম কি হয়, তারপরে অ্যাডভান্স লেভেলে যাবো আস্তে আস্তে। তো হেডিং দাও, পয়েন্টার। তো হেডিং দাও। প্রথমে আমরা কি শিখবো? বেসিক রুল। ওকে, বেসিক রুল অফ রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেমের উপরে বেসিক রুল কিগুলো লাগে তোমরা জানো সবাই, তাও আমি বলে দিচ্ছি। ধরো সংখ্যা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটাকে তুমি ভাগ করছো এক্স একটা সংখ্যা দিয়ে। তাহলে আমরা কি করি? প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করব, ভাগ করে যে রিমাইন্ডার এখান থেকে পাবো রিমাইন্ডার গুলো যোগ করে দিই, তাই না? তা আমি বললাম যে এখান থেকে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কি হবে, রিমাইন্ডার আমরা কি পাবো, এখান থেকে রিমাইন্ডার পাবো এ কে এক্স দিয়ে ভাগ করে এ আর রিমাইন্ডার পেলাম, প্লাস এখান থেকে বি আর রিমাইন্ডার পেলাম, প্লাস সি আর রিমাইন্ডার, প্লাস ডি আর রিমাইন্ডার পেলাম। ওকে, এবার রিমাইন্ডার গুলো যোগ করে দেখতে পাচ্ছি যে এক্স এর থেকে বড় হয়ে যাচ্ছে, রিমাইন্ডার তো কখনো ডিভিজনের থেকে বড় হতে পারে না, তাই না? তাহলে আমি বললাম যে আবার তাহলে এক্স দিয়ে আর একটা ভাগ করে দাও, ভাগ করে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হবে আর। ওকে, এবার তাহলে দেখো এ বি সি ডি গুণের আকারে আছে। ওকে, আর আমি ভাগ করছি এক্স দিয়ে। ওকে, তাহলে আমি বললাম যে গুণের আকারে থাকলে কি করব, গুণের আকারে থাকলে ভাই এই প্রত্যেকটাকে আমি ভাগ করছি এখানে, তাই তো? ভাগ করে তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে আছে ভাই, তার মানে রিমাইন্ডার গুলো এখান থেকে আমরা গুণ করব, যোগ থাকলে ভাই রিমাইন্ডার গুলো যোগ করব, গুণ থাকলে রিমাইন্ডার গুলোকেও আমি গুণ করে দেবো। তাহলে বললাম যে এখান থেকে এ আর পাচ্ছি, এখান থেকে বি আর পাচ্ছি, ই আর পাচ্ছি, কিন্তু সি আর পাচ্ছি, ই আর পাচ্ছি। Okay? তাহলে বললাম যে এইগুলো গুণ করে এবার এক্স এর থেকে বড় হয়ে গেল, তাহলে আরেকবার তুমি ভাই এক্স দিয়ে ভাগ দিয়ে দাও এটাকে। ওকে, ঝামেলা মিটে গেল। এবার দেখো অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, এখান থেকে ছোট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। ছোট এক্সাম্পল দিয়ে ধরো এখানে দেওয়া আছে তোমার কাছে 24, 24 গুণ আহ ধরো দেওয়া আছে 24 যোগ 24, 24 যোগ 27। ওকে, 5 দিয়ে ভাগ করছো, তাহলে 5 দিয়ে ভাগ করার পরে এখান থেকে তুমি রিমাইন্ডার কত পাবে ভাই, এখান থেকে রিমাইন্ডার দেখতে পাচ্ছি 4 পড়ে থাকছে, তাই না? এখান থেকে রিমাইন্ডার কত পাবে, এখান থেকে 2 পড়ে থাকছে। তো 4 প্লাস 2 6 হয়ে যাচ্ছে ভাই, 6 কে আবার 5 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার 1 পেয়ে গেলাম। ওকে, সেম ওয়াইজ আমি বললাম যে এখানে 24 আছে গুণ 87 আছে, তো 5 দিয়ে আমি ভাগ করছি, 5 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার কত পাচ্ছি, 4 পাচ্ছি, এখান থেকে রিমাইন্ডার কত পাচ্ছি, 2 পাচ্ছি, তার মানে 4 দুগুণি 8 ভাগ 5, তার মানে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত পাচ্ছি, রিমাইন্ডার 3 পেয়ে গেলাম। ওকে, সিম্পল ব্যাপার। এবার দেখো এটা তো গেল নর্মাল ওয়েতে আমরা রিমাইন্ডার বের করছি। ওকে, তো এবার আমি বললাম যে নর্মাল ওয়েতে রিমাইন্ডার বের না করে আমি বললাম যে নেগেটিভ রিমাইন্ডার বের করি। নেগেটিভ রিমাইন্ডার, আচ্ছা ভাই নেগেটিভ রিমাইন্ডারের প্রয়োজন কেন পড়ছে আমার? ধরো আচ্ছা নেগেটিভ রিমাইন্ডার কাকেই বা বলছি? ধরো আমি বললাম যে কোনো একটা সংখ্যা আছে আমার, ধরো 24, 24 আমি ধরে নিই। 24 আমি 5 দিয়ে ভাগ করছি 24 কে, ঠিক আছে? তাহলে তুমি বললে যে এখান থেকে আমি 5 বার দিয়ে দিলাম, তাহলে ভাই এখানে 25 পাচ্ছি, তাই না? তো আমি বললাম যে তুমি একবার বেশি দিয়ে দিয়েছো ভাই, এখানে 5 বার যেত না, এখানে 4 বার যেত। তো বেশি দেওয়ার ফলে এখানে কি হলো, বেশি দিয়ে ভাগ করার ফলে এখানে কি হলো, এখান থেকে রিমাইন্ডার কত, -1 পড়ে থাকলো, তাই না? কারণ নিচেরটা আমরা মাইনাস করি ভাই, তাহলে রিমাইন্ডার এখানে -1 পড়ে থাকলো। এবার আমি তোমাদের বললাম যে ভাই রিমাইন্ডার কখনো নেগেটিভ আসতে পারে না, নেভার, কখনো নেগেটিভ আসতে পারে না। আচ্ছা এখানে নেগেটিভ আমি নিয়ে এসেছি কেন, কেননা একবার বেশি দিয়ে ভাগ করে ফেলেছি, এই জন্য নেগেটিভ আসছে। ঠিক আছে, এটাই নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট। তাহলে আমি বললাম যে এখান থেকে নেগেটিভ চলে আসছে, রিমাইন্ডারটা কখনো নেগেটিভ আসতে পারে না, তাহলে কি করব ভাই, এখান থেকে যে ডিভিজারটা আছে, ডিভিজার এখানে প্লাস করে দেবো, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত, 4। ঠিক আছে, আর অ্যাকচুয়াল রিমাইন্ডার ভাগ করলে দেখো 4ই বেরোচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট, মানে
নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট কি শিখলাম? মাইনাসে যদি কোনো সংখ্যা চলে আসে, নেগেটিভে যদি কোনো সংখ্যা চলে আসে, প্লাস তার সাথে প্লাস করে দেবো, নাকি ডিভিজার ডিভিজার প্লাস করে দেবো। এটাই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট। ওকে, নেগেটিভটা কেন হচ্ছে? একবার বেশি ভাগ দিয়ে ফেলছি এই জন্য। ছোট্ট কয়েকটা এক্সাম্পল দেখে নেবো এটার উপরেই। ধরো তোমাকে বলা হলো এটাকে ভাগ করছে 23 দিয়ে। Okay? তাহলে ভাই এখান থেকে রিমাইন্ডার কত বেরোবে? এবার আমি দেখতে পাচ্ছি এখানে 23 দিয়ে আমি যদি ভাগ করি, তার মানে ভাই দেখো 23, তার মানে এটা 23 দিয়ে কাটা যাচ্ছে ভাই, ঠিক আছে? এবার এর থেকে ছোট যদি আমি 23, তার মানে 20, 20 বার গেল। আচ্ছা 19 বার যদি দিই, তার মানে 23 দিয়ে একবার ভাগ করে দেবো, মাইনাস করে দেবো, মাইনাস করলে এখানে কত পড়ে থাকে? 7, 2, 3। মানে এখানে দেখতে পাচ্ছি যে এই যে 457 এই সংখ্যাটা 437 দিয়ে যেত 23, মানে 23 19-এ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা ভাই, কিন্তু এখান থেকে রিমাইন্ডার কত? রিমাইন্ডার অনেক বড় সংখ্যা পড়ে থাকতো, এখান থেকেও রিমাইন্ডার অনেক বড় সংখ্যা পেতাম, এখান থেকেও রিমাইন্ডার অনেক বড় সংখ্যা পেতাম, তাই তো? তো এই বড় সংখ্যাগুলো তারপরে গুণ করে আবার 23 দিয়ে ভাগ দেব, আমার টাইম বেশি লাগবে। সেই জন্য আমি বললাম যেখানে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট লাগাই, মানে 460 কে ইউজ করি আমরা, মানে 20 বার দিচ্ছি, মানে একবার আরো বেশি 23 দিয়ে ভাগ দিয়ে ফেলেছি। তার ফলে এখানে রিমাইন্ডার কত আসবে ভাই? -3 রিমাইন্ডার আসবে। ওকে, এখান থেকে রিমাইন্ডার কত আসবে? -2 আসবে, এখান থেকে -1 আসবে। ওকে, তো এগুলোকেও বললাম গুণ করে দিই, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? -6 বেরোচ্ছে, তাই তো? এবার বললাম রিমাইন্ডার কখনো মাইনাসে বেরোতে পারে না, তো এটার সাথে আমি 23 যোগ করে দিই। 23 যোগ করলে রিমাইন্ডার কত হচ্ছে ভাই? 17। এটাই আনসার। বুঝা গেল? তো সংখ্যাটাকে ছোট করার জন্য আমাদের নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট লাগবে, ঠিক আছে? এবার দেখো, এবার যেটা নেক্সট কনসেপ্ট আমরা শিখবো, কনসেপ্ট অফ মডিউলারিটি। মডিউলারিটি ভাই, মডিউলারিটির কনসেপ্টটা কি বলছে? মডিউলারিটির কনসেপ্টে বলছে, ধরো কোনো একটা সংখ্যা আছে তোমার কাছে, তো চোদ্দ। ভাই 14 দিয়ে 28-কে ভাগ করলে কতবার যাচ্ছে? ধরো 28-কে আমি 14 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? মিলে যাচ্ছে তো, এগুলো হবে না। ধরো আমি বললাম 21 আছে, ভাগ করছি 6 দিয়ে। ভাই রিমাইন্ডার কত পড়ে থাকবে এখানে? রিমাইন্ডার কত পড়ে থাকবে? তার মানে 3, 6, 18 যাচ্ছে, তাই তো? রিমাইন্ডার এখানে 3 পাচ্ছি আমি, ঠিক আছে? এবার তুমি বললে যে এই সংখ্যা দুটো তো ভাগের আকারে আছে, তাই না? তাহলে আমি এরকম করতে পারি, 3 দিয়ে কেটে দিলাম, 3 7 21, 3 2 6, কেটে দিলাম। তাহলে তারপরে কতবার যাচ্ছে? 2 2 4, 3 2 6, তাই তো? এক পড়ে থাকছে এখানে রিমাইন্ডার, তাই তো? এক পড়ে থাকছে। তাহলে আমি বললাম যে 3 দিয়ে ভাগ করে নিলাম, ভাগ করে 7/2 আমি বানিয়ে নিলাম, তারপরে এই দুটোকে ভাগ করে আমি বলছি যে এটার রিমাইন্ডার এক পড়ে থাকছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, 21-কে আমি যদি 6 দিয়ে ভাগ দিই, রিমাইন্ডার 3 পড়ে থাকছে, তাই না? তাই এই জিনিসটা কেন হচ্ছে? কেননা এখান থেকে 3 দিয়ে ভাগ করে আমি এটাকে আরো ছোট করে নিয়েছি। তার মানে রিমাইন্ডারের সাথেও আবার 3 দিয়ে গুণ করতে হতো। কেন এটা হচ্ছে ভাই? এটা হওয়ার কারণ, দেখো আমি যখন 21-কে আমি 6 দিয়ে ভাগ করছি, ধরে নিই এখানে এক্স বার গেল, তাই তো? এক্স বার গিয়ে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকছে? রিমাইন্ডার আর পড়ে থাকছে। ওকে, ভাই যখন 21 = লিখবো, তখন কি লিখবো? 21 = এই দুটো মাল্টিপ্লাই হবে, মানে এটা 6x হয়ে যাবে। ওকে, প্লাস এখানে রিমাইন্ডার হবে,
তুমি 3 দিয়ে ভাগ করছো মানে পুরো সমীকরণটাকেই তো 3 দিয়ে ভাগ করছো, তার মানে 21/3 এটা বাই 3, তাহলে রিমাইন্ডারও তো 3 দিয়ে অটোমেটিক ভাগ হয়ে গেল, তাই না? এই জন্য বললাম যে 3 দিয়ে ভাগ করে ছোট করে নাও, তাহলে ছোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, রিমাইন্ডার বার করে আবার 3 দিয়ে গুণও করে নিতে হবে, ওকে? তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার বেরোবে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ মডিউলারিটি। নেক্সট, মডুলারিটির উপরে কতগুলো কোশ্চেন দেখবো। যেমন দেখো, তোমার কাছে বলা আছে 1001 গুণ 1002 গুণ 1003 ভাগ 27। তাহলে বলো রিমাইন্ডার কত হবে এখানে। তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে 27 আছে, তার মানে এটা 3 দিয়ে কাটা যাচ্ছে, উপরে একটাও কি 3 দিয়ে কাটা যাচ্ছে? সাম 2 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তার মানে 1002 3 দিয়ে কাটা যাচ্ছে। আমি বললাম যে 3 দিয়ে কেটে আমি ছোট বানিয়ে নিই আগে, তাহলে আমাদের সুবিধা হবে। 3 9 27 চলে গেল ভাই। এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 10, 3 3 9, 3 4 12। ওকে, তাহলে বললাম কোশ্চেন আমার কাছে এইটুকু পড়ে থাকলো, 1001 গুণ 334 গুণ 1003, এইটাকে আমি ভাগ করছি 9 দিয়ে। ওকে, এবার 9 দিয়ে ভাগ করার সময় কি হয়, 9 আর 3 দিয়ে, 9 আর 3-এর ডিভিজিবিলিটি রুল হয় সাম অফ দা ডিজিট, তাই না? সাম অফ দা ডিজিট আমরা জানি। তো সেই জন্য এখানে সাম অফ দ্য ডিজিট চেক করবো, কত হচ্ছে, 2 হচ্ছে, তার মানে রিমাইন্ডারও ভাই 2 পড়ে থাকবে। এখান থেকে কত হচ্ছে ভাই, আহ 1 পেয়ে গেলাম। okay? আরে, 1 পেয়ে গেলাম। এখান থেকে কত হচ্ছে ভাই, 4 হচ্ছে, তার মানে 4। তাহলে এখান থেকে কত হচ্ছে, 4 দুগুণে 8, 8 ভাগ 9 পড়ে আছে, তার মানে ভাই রিমাইন্ডার কত, রিমাইন্ডার এখানে 8 পেয়ে গেলাম। ওকে, আমি বললাম যে 8 কি অ্যান্সার হবে, না হবে না, কেননা 3 দিয়ে ভাগ করে তো ছোট করে নিয়েছিলাম। তো রিমাইন্ডার কেউ ভাই 3 দিয়ে গুণ করে বড় করে নাও, 3 8 24, তাহলে ভাই রিয়েল অ্যান্সার। ওকে, 24 হলো রিয়েল অ্যান্সার। বোঝা গেল কনসেপ্ট অফ মডিউলারিটি কোথায় কাজে লাগবে। এবার যদি অঙ্কটা এরকম দিয়ে দেয় তোমাদের, ধরো বলে দিল 2 2 2, এটার পাওয়ার 3 গুণ 2 2 2 2, এটার পাওয়ার 4 2, এটার পাওয়ার 4। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কারণ 9 আর 3-এর ডিভিজিবিলিটি রুল কি, যে সাম অফ দ্য ডিজিট চেক করব, চেক করার পরে সেটা যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে গোটা সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। এবার গোটা সংখ্যাটা যদি ভাগ না যায়, যে সামটা যেটা এলো, তার মানে নিশ্চয়ই এটাই রিমাইন্ডার পড়ে থাকবে, তাই না? রিমাইন্ডার এটাই পড়ে থাকবে, কেননা ওইটা মিলছে না, ওই জন্য। তাহলে বললাম যে এটা ভাগ 15 দেওয়া আছে, তাহলে এবার কি করবে, পাওয়ার দেওয়া আছে, তাহলে তুমি বললে যে পাওয়ার দেওয়া আছে, তাহলে আমার সমস্যা হবে, তাই না? তখন সমস্যা হবে না। আমি বললাম যে এইটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি, 2 2 2 3 বার আছে, এটার পাওয়ার 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে মানে কি, একটা 2 2 2 বের করে নিলাম, আর বললাম যে এই 3টে 2, এটা স্কোয়ার এখানে পড়ে থাকবে, থাকবে তো। গুণ তারপরে ভাই, এখান থেকে 1 2 3 4টে 2 আছে, এটা স্কোয়ার, গুণ এখানে 4001, এটা স্কোয়ার, ভাগ 15। এবার তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইটা 3 দিয়ে কাটা যাচ্ছে, তো 3 দিয়ে কেটে আমি ছোট করে নিই, 3 5 15, আর 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 7 21, 3 4 12। হ্যাঁ বলো। ও, পাওয়ার 4ই আছে, আমি 2 লিখেছি, এইটুকু তো লিখেছি। এবার দেখো, তো আমি 3 দিয়ে কেটে দিলাম ভাই, 3 দিয়ে কাটার পরে কোশ্চেন এইটুকু পড়ে থাকলো, 74 গুণ এটা গুণ এটা গুণ এটা, এইটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকবে, তাই না? তাই খুব সোজা। তাহলে আমি এবার বলতে পারবো যে 5 দিয়ে যদি 74-কে ভাগ করা যায়, তাহলে ভাই কত পড়ে থাকে, -1 পড়ে থাকে, রিমাইন্ডার পড়ে থাকে, কারণ 75 পর্যন্ত যাচ্ছে, এখানে 74 আছে, -1 রিমাইন্ডার আমি বলতে পারি। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট চেক করব ভাই, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, সেটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে সেটা লাস্টে ইউনিট ডিজিটটাই ভাই রিমাইন্ডার থাকবে। ওকে, যে সেটা ইভেন নাম্বার হয়, ইভেন। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 2, তাহলে ভাই এটা
2 স্কোয়ার এটাই হয় রিমাইন্ডার পড়ে থাকবে, তারপরে 2 আছে তার মানে 2 স্কোয়ার এটাই রিমাইন্ডার পড়ে থাকবে, তারপরে এখানে কত আছে 1, 1 এর পাওয়ার 4 এটাই রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ দিচ্ছি আর উপরে রিমাইন্ডার কত পড়ে আছে, -1 পড়ে আছে গুণ, আর এখান থেকে 2 দুগুণী 4, তাই তো, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, আর 1 এর পাওয়ার 4 হলে একই পড়ে থাকছে, তার মানে 4 4 16, 16 আর এখানে -16 বেরোচ্ছে। আচ্ছা তার মানে 4, এই 4কেও -1 লিখতে পারি, এই 4কেও -1 লিখতে পারি, তার মানে অ্যাকচুয়ালি রিমাইন্ডার এখানে কত পড়ে থাকছে দেখতে পাচ্ছি, রিমাইন্ডার এখানে -1 পড়ে থাকছে, তাই না, -1 রিমাইন্ডার পড়ে থাকছে। এবার বললাম রিমাইন্ডার কখনো মাইনাসে আসতে পারে না, পজিটিভে আসবে, তাহলে +5 করে দিলাম, ডিভিজারটা প্লাস করে দিলাম, তাহলে এখানে ভাই 4 পড়ে থাকলো। এবার বললাম 4 কি আমার তাহলে রিয়েল রিয়েল অ্যান্সার, বললাম না, কারণ এখানে 3 দিয়ে আমি কেটে ছোট বানিয়ে নিয়েছিলাম, তো এই 3টা তো এখানে গুণও করতে হবে ভাই, তার মানে 3 4 12 হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝে গেল, রিমাইন্ডার তাহলে 12 অ্যাকচুয়াল অ্যান্সার। বলো কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে। নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, এটা নিজে নিজে ট্রাই করো, দেখো 5, বলো রিমাইন্ডার কত, তারপরে নেক্সট কনসেপ্টে যাচ্ছি। হ্যাঁ সবার বেরিয়েছে, যদি না হয় তাহলে বলছি, যদি হয় তাহলে এটার বলে দিতে হবে। দেখো এখানে 665 আছে, 667, আবার 669, তো ভাই এটার কাছাকাছি কোন একটা সংখ্যা এমন বলো যেটা 17 দিয়ে ভাগ যায়, বলতে পারবে, তার মানে 4 17 68, তাই না, আর একটা শূন্য লাগিয়ে দাও, তার মানে 680 এটা 17 মাল্টিপল, আমি পরিষ্কার বুঝতে পারছি 680 এটা 17 মাল্টিপল, এর থেকে দেখতে পাচ্ছি এটার কাছাকাছি এটা আছে, তো আমি বললাম যে 17 আবার এটার সাথে মাইনাস করে দিই, ওকে, 17 এটার সাথে মাইনাস করে দিলে এখানে কত বেরোচ্ছে ভাই, 663, তার মানে বুঝতে পারছি 17কে এখানে কত করেছিলাম 40, তার মানে 17কে 39 দিয়ে মাল্টিপ্লাই করলে 663 পাচ্ছি, ওকে, এই সংখ্যাটা ফাইন্ড করা হচ্ছে আগে আমাদের কাজ। এবার কি করব, এবার এখানে দেখতে পাচ্ছি যে রিমাইন্ডার কত পড়ে থাকবে, এখানে 663 এর থেকে আমি দেখতে পাচ্ছি 665 দুই বড়, তার মানে 2 রিমাইন্ডার পড়ে থাকবে এখানে, এটা কত বড় ভাই, এটা 4 বড়, তার মানে 4 রিমাইন্ডার পড়ে থাকবে, এটা কত বড় ভাই, 6 বড়, তার মানে 6 রিমাইন্ডার পড়ে থাকবে, ভাগ 17, কত পাচ্ছি, 4 6 24, 24 দুগুণে 48, 48কে 17 দিয়ে ভাগ করতে হবে এবার, তাহলে 48কে 17 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে, 14 হয়ে যাবে। এটা তো এটাই সোজা বেরোচ্ছে, মাইনাসে কত দিয়ে করলে তাহলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 680 কে বেস ধরে নিয়েছো তাই তো, কিন্তু 680 থেকে তো এইটা অনেকটাই ছোট, মাইনাস করলে তো বড় সংখ্যা চলে আসবে এখানে, বড় সংখ্যা 680 নিয়ে 669 থেকে মাইনাস করবো, তাহলে এখানে বড় সংখ্যা চলে আসছে, তাহলে নেগেটিভ রিমাইন্ডার আমার নেওয়ার মানে কি, নেগেটিভ রিমাইন্ডার এই জন্যই আমরা নিই যাতে ছোট সংখ্যা আসে, তো এমনিতেই ছোট সংখ্যা বেরোচ্ছে, নেগেটিভ দিলে তো বড় সংখ্যা বেরিয়ে যাচ্ছে, কিন্তু নেগেটিভ নেওয়ার দরকার নেই। এখন নেক্সট কনসেপ্ট, আমি বললাম যে এক্স প্লাস
এ তোমার কাছে আছে একটা সংখ্যা, এটাকে তুমি ভাগ করছো এক্স দিয়ে, তাই না ভাই? তাহলে রিমাইন্ডার কত হবে? তুমি পরিষ্কার বলে দেবে যে দাদা এটা রিমাইন্ডার হয়ে যাবে এ। ওকে, সিম্পল ব্যাপার, একবার এক্স দিয়ে ভাগ করব, এটা তো মিলে যাচ্ছে এক্স দিয়ে, আবার এ কে এক্স দিয়ে ভাগ করব, তার মানে এখানে এ পড়ে থাকছে। মানে এ বাই এক্স হচ্ছে অ্যাকচুয়ালি, তো এ যদি এক্স এর থেকে ছোট হয় তাহলে এ রিমাইন্ডার হবে, ঠিক আছে? এবার আমি বললাম যে এক্স প্লাস এ একটা সংখ্যা, এক্স প্লাস এ একটা সংখ্যা আছে, এটাকে এক্স দিয়ে ভাগ করব, কিন্তু এবার এক্স প্লাস এ স্কোয়ার করে দিয়েছে, তাহলে কি ডিফারেন্ট হচ্ছে? তো আমি বললাম যে স্কোয়ার করে দিয়েছে, তাহলে এটাকে স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই, না এটা এক্স স্কোয়ার হবে প্লাস 2ax হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই এক্স। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার তো এক্স দিয়ে কেটে যাচ্ছে, 2x এই সংখ্যাটাও এক্স দিয়ে কেটে যাচ্ছে, রিমাইন্ডার কত পড়ে থাকছে? এ স্কোয়ার পড়ে থাকছে। এবার আমি তোমাকে বললাম এক্স প্লাস এ এটার কিউব বাই তুমি এক্স দিয়ে ভাগ করো ভাই, তাহলে এটার ফর্মুলা কি হচ্ছে ভাই? এক্স কিউব পেয়ে যাচ্ছি এটা, আর প্লাসের এখানে দেখো 3ax ইন্টু এক্স প্লাস এ প্লাস এ কিউব, এটাই না পাচ্ছি কিউবের ফর্মুলায় বাই এক্স। তাহলে এবার দেখতে পাচ্ছ এক্স কিউব, এটা তো এক্স দিয়ে কেটে যাচ্ছে, 3ax ইন্টু এক্স প্লাস এ এটাও এক্স দিয়ে কেটে যাচ্ছে, এখানে কত পড়ে থাকছে? এ কিউব পড়ে থাকছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম আমরা? কনক্লুশন এটা পেলাম যে এক্স প্লাস এ এটার পাওয়ার যদি 1 হয়, রিমাইন্ডারের এখানে পাওয়ারও 1 হবে। পাওয়ার দেখো 2 আছে, রিমাইন্ডারও পাওয়ার এখানে 2, পাওয়ার 3, রিমাইন্ডারের পাওয়ারও এখানে 3 হচ্ছে। ওকে, মানে এখানে পরিষ্কার সিম্পল একটা লজিক আমি বলে দিলাম যে এক্স প্লাস এ এটার পাওয়ার যদি এন থাকে, আমি যদি এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে এটার রিমাইন্ডার সিম্পল হয়ে যাবে এ টু দি পাওয়ার এন। ওকে, এটাই হলো আমাদের কনসেপ্ট। এবার দেখো, এটা তো এক্স প্লাস এ তে গেল। ওকে, এবার এইটাই এ মনে রাখবে সবসময় এখান থেকে এক্স এর থেকে ছোট হতে হবে, তবেই ডাইরেক্ট এ বসাতে পারবো, আর যদি না হয় তাহলে এ কে ভাগ করতে হবে এবার এক্স দিয়ে। ওকে, তো এইটাই অ্যাকচুয়ালি কি রুল, এটাই তোমার ওয়ান দিয়ে খুব দেয়, মানে এক্স প্লাস ওয়ান এটার পাওয়ার যদি এন হয় ভাই, এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে রিমাইন্ডার ভাই ওয়ান হয়ে যাবে। ওকে, এন এর এখানে কোনো ভ্যারি করে না, এন অড হোক কি ইভেন হোক, কোনো ভ্যারি করে না, এখানে ওয়ানই আসবে। কিন্তু ভ্যারি কোথায় করে? যেখানে আমি বললাম যে এক্স মাইনাস ওয়ান এটার পাওয়ার এন বাই এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার কত হবে? তুমি বললে যে মাইনাস ওয়ান এটার পাওয়ার এন হয়ে গেল। ওকে, আমি বললাম যে মাইনাস ওয়ান এটার পাওয়ার যদি এন হয়ে গেল, তাহলে এন যদি এখানে ইভেন হয় ভাই, এন যদি ইভেন হয় তাহলে কি হবে? তাহলে এটা ভাই ওয়ান হয়ে যাবে। আর এন যদি অড হয় তাহলে কত হবে? মাইনাস ওয়ান হয়ে যাবে, কিন্তু মাইনাস ওয়ান কখনো রিমাইন্ডার হতে পারে না, এটার সাথে আমি এক্স অ্যাড করে দেবো, এটাই হয়ে যাবে answer। আসছি, সংখ্যা দিয়ে আসছি, এগুলো যা রুল টুল বলে দিয়েছি, এইসব রুল এখানে বলে দিয়েছি, একবার দেখে নেগেটিভ রিমাইন্ডার, তারপরে এই যেটা এতক্ষণ বললাম এই সবই বলে দিয়েছে এখানে, এই যে যেটা বললাম ওটাই বলে দিয়েছে। এরকম এটা কি হবে বলো?
এটা হবে না কারো? ভাই বললাম যে এই যে গোটা রাশিটা আছে, সেটা তো 25 দিয়ে ভাগ করতে হবে, তারপর রিমাইন্ডার কথা জানতে চেয়েছে, তো বললাম গোটা রাশি থেকে ভাই 7 টু দি পাওয়ার 21 এটা কমন যাচ্ছে না, তো কমন নিয়ে নিই। কমন নিলে এখানে কত পড়ে থাকবে? এখানে শুধু 1 পড়ে থাকবে। এখানে কত পড়ে থাকছে? এখানে শুধু পাওয়ার 1 পড়ে থাকছে, মানে 7 এর পাওয়ার 1 মানে কত? 7। তারপরে 7 এর পাওয়ার এখানে 2 মানে কত? 749। 7 এর পাওয়ার 3 মানে কত হচ্ছে? 343। ওকে, ভাই এই সংখ্যাটাকেই তো আমি 25 দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে এখানে উপরে কত আছে? 7 এর পাওয়ার 21 দেখতে পাচ্ছি, এটার সাথে গুণের আকারে কত আছে এখানে? 50, 350, মানে 400। এটাকে 25 দিয়ে ভাগ করছি, 25 দিয়ে। তো 25 দিয়ে 400 কে ভাগ করলে তো মিলে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার কত পড়ে থাকবে? ভাই রিমাইন্ডার এখানে 0। এটা অ্যান্সার। নেক্সট এটা ট্রাই করো। আচ্ছা, এটা করার আগে একটা কনসেপ্ট বলে দিচ্ছি। আমি বললাম যে 4 কে 6 দিয়ে ডিভাইড করছি, ওকে? তো ভাই রিমাইন্ডার কত পড়ে থাকবে এখান থেকে? রিমাইন্ডার 4 পড়ে থাকবে, ভাগ তো যায় না, তার মানে 4 পড়ে থাকবে। এবার বললাম যে 4 স্কোয়ার, আর 4 4 16, এটাকে আমি 6 দিয়ে ভাগ করছি, তো রিমাইন্ডার কত পড়ে থাকবে এখানে? 4 পড়ে থাকছে। আচ্ছা ভাই, 4 কিউব, এটাকে 6 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত পড়ে থাকবে? 4 পড়ে থাকবে। তাহলে একটা জিনিস কি দেখলাম, একটা জিনিস খেয়াল করলাম যে 4 এর পাওয়ার n থাকুক না কেন, ভাগ যদি 6 দিয়ে করি, ভাই রিমাইন্ডার এখানে 4ই বেরোবে। ওকে, কনফার্ম? এবার দেখো, আমি বললাম 10 দেওয়া আছে, তাই না? কোশ্চেনের মধ্যে 10 ছিল। 10 এর পাওয়ার n থাকুক না কেন, তাতে কি কোনো ফারাক পড়বে আমাদের? না, পড়বে না। কারণ আমরা 10 কে আমরা ভাঙতে পারি 6 + 4 এই হিসাবে। ওকে, পাওয়ার n আর 6 দিয়ে ভাগ করছি। একটু আগে x+a এটা শিখলাম না? পাওয়ার n দেওয়া আছে ভাই, তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে? রিমাইন্ডার তো 6 এখানে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, তার মানে 4 পড়ে থাকছে, তার মানে 4 এর পাওয়ার n/6 পড়ে থাকছে। তাহলে রিমাইন্ডার এখান থেকে কত পড়ে থাকবে? রিমাইন্ডার এখান থেকে 4ই পড়ে থাকবে। বলো, ডাউট আছে? এবারে এই অঙ্কটা করো। দেখো, কত হবে অ্যান্সার? এক্স্যাক্টলি অ্যান্সার 0। আবার 0 হয়েছে, কেননা এখানে ভাই 10 এর পাওয়ার যাই থাকুক না কেন, একটু আগে কি দেখলাম? 4ই পাচ্ছি, তার মানে এখান থেকে 1 2 3 4 5 6, ছটা 4 পাবো। 1 2 3 4 5 6, এটাকে তো 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 6টা 4 আছে ভাই, তার মানে 6 × 4। তাহলে 6 টাকে কেটে যাচ্ছে এখান থেকে, তাই না? রিমাইন্ডার কত ভাই? 0। রিমাইন্ডার 0 পড়ে থাকছে। এটা বলো কত হবে অ্যান্সার?
হবে ভাই কারণ এটা, না হলে বলবে। এই সংখ্যাটাকেই তো 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 1 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। 2 এর পাওয়ার দেখতে পাচ্ছি 5, তার মানে 2 এর পাওয়ার 2 হলেই তো 2 দুগুণে 4 হয়ে যায়, তার মানে 4 দিয়ে পুরোটা কেটে যাবে। কেটে যাবে, তাহলে এখানে রিমাইন্ডার কত? 0 পড়ে থাকবে। প্লাস 3 এর পাওয়ার 5। আচ্ছা, তার মানে 3 সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি, 4 - 1, এটার পাওয়ার 5, এটাকে 4 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত হবে? -1 এর পাওয়ার 5। হবে কি হবে না? একটু আগে দেখলাম যে x - a এটার পাওয়ার n, কিংবা x+a এটার পাওয়ার n থাকলে রিমাইন্ডার এখানে কত হবে? প্লাস এখানে 4 এর পাওয়ার 5 আছে দেখতে পাচ্ছি, তাহলে ভাই এটাকে 4 দিয়ে ভাগ করলে তো পুরো মিলে যাবে, তাই না? তাহলে এখানে রিমাইন্ডার কত? এখানে রিমাইন্ডার 0। 5 এর পাওয়ার 5 আছে, তার মানে 5 কে আমরা ভেঙে লিখতে পারি 4+1, এইভাবে ভেঙে লিখতে পারি। এটার পাওয়ার 5 আছে, তাহলে এখানে রিমাইন্ডার কত হবে? 1 এর পাওয়ার 5 হয়ে গেল। ওকে ভাই, এখানে -1 এর পাওয়ার 5, তার মানে এটা -1 হবে, আর এটা +1 কেটে গেল। অ্যান্সার কত? তাহলে অ্যান্সার 1 পড়ে থাকলো। রিমাইন্ডার তাহলে কত? রিমাইন্ডার 1। এটা অ্যান্সার। এটা করো, এটা একবারে দেখেই বলো অ্যান্সার কত। এই x+1, x+a, x-a এটার পাওয়ার n। একদম। কেন হচ্ছে 1? কেননা 2কে আমরা লিখতে পারি 3 - 1, এটার পাওয়ার দেওয়া আছে 1, ইভেন নাম্বার দেওয়া আছে, এত কেন লিখতে? ইভেন নাম্বার, তার মানে এখানে রিমাইন্ডার কত হবে ভাই? রিমাইন্ডার -1, এটার পাওয়ার ইভেন নাম্বার আছে, ইভেন থাকলে তো -1টা এখানে +1 হয়ে যায়, তাই না? তো 1। আর যদি এখানে অড নাম্বার আসতো, অডের ক্ষেত্রে কি করতাম ভাই? অডের ক্ষেত্রে বলতাম যে রিমাইন্ডার এখানে -1 তো আসতে পারে না, -1 আসছে, -1 তো হতে পারে না। কি দিয়ে ভাগ করছি? ডিভিজন দিয়ে এটাকে প্লাস করে দেবো, তার মানে অ্যান্সার 2 হয়ে যাবে। এটা বলো। ওয়ান হবে অ্যান্সার, 3 নেই। নেক্সট। না, হলো না। কারণ হবে না এটা ভাই। 21, এটার পাওয়ার দেওয়া আছে 875। অ্যাকচুয়ালি এটা টোসেন মেথডে সোজা হতো, ঠিক আছে, দরকার নেই। তো 21কে আমি বলতে পারি 17+4 বলতে পারি ভাই। এটার পাওয়ার কত আছে? 875। 17 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার এখান থেকে কত পেয়ে যাবো? 4 এর পাওয়ার 875, 4 এর পাওয়ার, এটা পড়ে থাকলো ভাই। এবার বললাম, মানে 4 এর পাওয়ার তো 4, হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি 4 4 16 হচ্ছে, তাই তো?
কিন্তু এই পাওয়ারটাকে 2 দিয়ে কাটা যাচ্ছে না। তো আমি বললাম যে এইটাকে একটা 4 আমি আলাদা করে দিই। ওকে? তো 874 চলে এলো এটার পাওয়ার। এবার দেখো এখানে আমি 16 বানাবো। কেননা 16 কেন বানাবো? 17 মাইনাস 1 এই ফর্মে লিখতে পারবো 16কে। ওই জন্য এখানে 16 আমাকে বানাতে হবে এনিহাউ। ওই জন্য 4 বাইরে বের করে দিলাম। তাহলে আমি বললাম যে এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করতে হচ্ছে। 17 দিয়ে ভাগ করতে হচ্ছে 4। তার মানে এটাকে 16 আমি যদি লিখি 2 এখানে ভিতরে ঢুকিয়ে নিলাম। তার মানে 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 4 দুগুণি 14। এটা পেলাম। এবার বললাম যে 16কে আমি 17 মাইনাস 1 এই ফরম্যাটে লিখতে পারি। তুমি বললে হ্যাঁ লিখতে পারি। 4 মাল্টিপ্লাই আছে এখানে। 17 মাইনাস 1 এটার পাওয়ার কত? 437। ওকে, ভাগ 17। 17 দিয়ে ভাগ করছি, তাহলে এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার কত পাবো ভাই? -1 এর পাওয়ার 437 অড নাম্বার আসছে, তাহলে ভাই -1 এখান থেকে রিমাইন্ডার পেয়ে যাবো। 4 ইন্টু -1 ভাগ 17, এটাই পড়ে থাকলো। তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পেয়ে গেলাম? -4 আমি রিমাইন্ডার পেয়ে গেলাম। ওকে, কিন্তু রিমাইন্ডার তো কখনো মাইনাসে আসতে পারে না, ওই জন্য এটার সাথে একবার 17 আমি যোগ করে দেবো। 17 যোগ করলে এখান থেকে অ্যান্সার কত পাচ্ছি ভাই? দেখো, এটা অ্যান্সার। বললো কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে হবে। ডাউট আছে? তাহলে কোশ্চেন মেথড এটা বলো। না হলে বলে দেবে কিন্তু, হলে করতে হবে। ভাই দেওয়া কি আছে? 5-এর পাওয়ার 507, তাই তো? এটাকে ভাগ করছি 500 দিয়ে। 500 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে উপর নিচে কোনো কিছু দিয়ে কাটা যাচ্ছে? আমি বললাম যে হ্যাঁ কাটা যাচ্ছে। 125 দিয়ে কাটা যায়। 125 মানে কত? 5-এর পাওয়ার 3। তাহলে 5-এর পাওয়ার 3 এখান থেকে মাইনাস করে দেবো। পাওয়ার তো মাইনাস হয়, তাই না? তাহলে 5-এর পাওয়ার 504 পড়ে থাকলো। ওকে, 5-এর পাওয়ার 504 পড়ে থাকলো। আর এখানে কত? 4 পড়ে থাকলো। 5কে কিভাবে ভেঙে লিখতে পারি? 4 প্লাস 1 লিখতে পারি। 4 প্লাস 1, এটার পাওয়ার কত? 504। 4 দিয়ে ডিভাইড করছি, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকলো ভাই? রিমাইন্ডার 1 পড়ে থাকলো। ওকে, বললাম যে এটা কি রিয়েল অ্যান্সার হবে? না। কেন হবে না? 125 দিয়ে আমি ভাগ করেছিলাম, তার মানে এই রিমাইন্ডারের সাথেও 125 গুণ করতে হবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। বোঝা আছে কিছু? 17, 18, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও করবে। হাত আছে, ওটাকে বানিয়ে নেবে। ঠিক আছে, এই যে এরকম কথা করো। এই মেথড এর আগে বলে দিয়েছিলাম, মনে আছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। এখানে এন অড থাকলে কি হবে, ইভেন থাকলে কি হবে বলে দিয়েছিলাম। তার মানে এখানে এন কি দেখতে পাচ্ছি? এখানে এন হচ্ছে অড। এন যদি অড হয় ভাই,
তাহলে এটার ফ্যাক্টর একটা কি হবে? এটার ফ্যাক্টর এক্স মাইনাস এ, তাই না? ইভেন থাকলে তো দুটোই হতে পারতো, এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ। তাহলে এখানে অড দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, মানে 27 মাইনাস 15। তার মানে এখানে কত দেখতে পাচ্ছি? 12 হচ্ছে, তাই না? তাহলে 12 একটা ফ্যাক্টর হচ্ছে, সেটাকে আমি 6 দিয়ে ভাগ করছি, তখন 6 দুগুণই 12। এটা তো মিলে যাচ্ছে, তাই না? তাহলে রিমাইন্ডার কত হবে? 0 হবে। স্লাইড দিতে হবে একটু। লোডিং হতে টাইম হয়ে যাচ্ছে। দেখো এই কনসেপ্টটা দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালো করে খেয়াল করো। দেখো সাইক্লিসিটি রুল ভালো করে বুঝবে, একবারেই বুঝে যাবে তাহলে। সাইক্লিসিটি রুল, সাইক্লিসিটি রুল মানে কি? মানে দেখো সাইক্লিসিটি এর আগে শিখেছিলাম পাওয়ারের সাইক্লিসিটি, তাই না? ইউনিট ডিজিটের ক্ষেত্রে। এবার দেখো এটা রিমাইন্ডার থিওরেমেও কাজে লাগে। কিভাবে কাজে লাগছে? আমি বললাম যে যে কোনো একটা সংখ্যা ধরে নাও, 4। 4কে আমি ভাগ করছি 7 দিয়ে, ঠিক আছে? 4কে ভাগ করছি 7 দিয়ে, রিমাইন্ডার কত পড়ে থাকছে? 4 পড়ে থাকবে। ওকে, এবার বললাম যে 4 স্কোয়ার, এটাকে 7 দিয়ে ভাগ করছি আমি, তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকবে ভাই? 3 পড়ে থাকছে। 4 এর পাওয়ার 3, এটাকে আবার 7 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত পড়ে থাকবে ভাই? 1 পড়ে থাকলো। যখনই রিমাইন্ডার 1 চলে এলো, তারপর থেকে দেখো, তারপর থেকে কি হচ্ছে? 4 এর পাওয়ার আমি 4 করে দিলাম, ওকে, ভাগ 7, রিমাইন্ডার কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে। ওকে, 4 এর পাওয়ার 5 করে দিলাম, 7, রিমাইন্ডার কত পড়ে থাকছে? 2 পড়ে থাকছে। আবার দেখো এটাই রিপিট হতে 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 যাবে। যখনই এখানে 1 পেয়ে গেলাম, তার মানে আমি এখানে 1 পাওয়া মানেই কি? এত পর্যন্তই এর সাইক্লিসিটি ছিল। বোঝা গেল? তার মানে 4/7, 4/7, এটার সাইক্লিসিটি কি হবে? সাইক্লিসিটি 3 তুমি বলবে, কেননা পাওয়ার 3 যখন এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি রিমাইন্ডার 1 হচ্ছে, তারপর থেকে এটাই আমার রিপিট হতে থাকছে। তার মানে কি দেখলাম? যে সাইক্লিসিটি কার উপরে ডিপেন্ড করবে? রিমাইন্ডার 1 হওয়ার উপরে ডিপেন্ড করবে সাইক্লিসিটি, ঠিক আছে? তা 4/7 হোক কিংবা অন্য যে কোনো সংখ্যা হোক, এবার যখন আমি সাইক্লিসিটি পেয়ে গেলাম, তাহলে আমার লাভ কি হলো? সাইক্লিসিটি পেয়ে আমার লাভ কি হলো? লাভ এটাই হলো, আমি বললাম যে ধরো তোমাকে একটা অঙ্ক দিল, 4 এর পাওয়ার এখানে 97/7। এবার তুমি যদি 4/7 এটা সাইক্লিসিটি জানো, তাহলে তো তোমার সুবিধা হবে। তুমি বললে যে 3 ঘর যাওয়ার পরে পরপর পরপর কেটে যাচ্ছে, তাই না? তার মানে পাওয়ারটাকে 3 ভাগে ভাগ করে দিই। 3 ভাগে ভাগ করা মানে কি? 97 কে আমি 3 দিয়ে ডিভাইড করে দিই। তো ডিভাইড করলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 পড়ে থাকছে। তার মানে আমি বললাম যে 4 এর পাওয়ার 1/7 এটাই থাকবে। তাহলে এখান থেকে রিমাইন্ডার কত পাচ্ছি ভাই? রিমাইন্ডার পেয়ে গেলাম 4। ওকে, এটাই অ্যান্সার। তো সাইক্লিসিটি জানা মানে আমার অঙ্কটা আরো সোজা হয়ে গেল, কেননা পাওয়ারটাকে আমি ছোট করে নিচ্ছি। এটাই হচ্ছে সাইক্লিসিটির মূল মন্তব্য। ওকে, বোঝা গেল কেন সাইক্লিসিটি লাগবে? এবার দেখো, এবার তুমি বললে যে দাদা এরকম করে তো অনেক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর সাইক্লিসিটি এরকম করে যদি আমি বার করতে থাকি, আমার তো টাইম লেগে যাবে, তাই না? আমি বললাম যে হ্যাঁ, টাইম লেগে যাবে। সাইক্লিসিটি কি শিখলাম আমরা? যে এর পাওয়ার যদি n থাকে, আমি যদি d দিয়ে ডিভাইড করছি, যখন এটা রিমাইন্ডার 1 হয়ে যাবে, সেটাই হচ্ছে এটা সাইক্লিসিটি। তার মানে এন, এন এর উপরে ডিপেন্ড করছে যে এখানে রিমাইন্ডার 1 কখন হচ্ছে, তার মানে এন হচ্ছে এটার সাইক্লিসিটি হয়ে যাবে। বোঝা গেল? এবার তুমি বললে যে প্রত্যেকটা সংখ্যার এইভাবে সাইক্লিসিটি বের করতে গেলে আমার টাইম লেগে যাবে। সাইক্লিসিটি বের করার
শর্টকাট পদ্ধতি হচ্ছে, ধরো কোনো প্রাইম নাম্বার আছে, ঠিক আছে, আমি বললাম যে নিচে ডি হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে ডি যদি প্রাইম নাম্বার হয়, প্রাইম নাম্বার টি, প্রাইম নাম্বার টি এর সাইক্লিসিটি সবসময় টি -1 হয়। এটা ভাই ইউনিভার্সাল ট্রুথ হিসাবে ধরে নাও, সবসময় যে কোনো প্রাইম নাম্বারের আমি যদি সাইক্লিসিটি বের করতে চাই, টি -1 হবে ভাই তার সাইক্লিসিটি। ওকে, এটা ফার্স্ট কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন আমাদের আরেকটা চেক করতে হবে যে এই এ আর ডি, এই দুটো নাম্বার যে আছে, এই দুটো নাম্বার কি কোপ্রাইম, সেটা দেখতে হবে। মানে এ আর ডি এই দুটোকে কোপ্রাইম হতে হবে, কোপ্রাইম নাম্বার হতে হবে। ওকে, কোপ্রাইম নাম্বার মানে এই দুটো এইচকে 1 হতে হবে। ওকে, এক, এটা কোপ্রাইম হতে হবে। দুই, নিচে যদি ডি দেখি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের ক্ষেত্রে সাইক্লিসিটি হয়ে যাবে টি -1। ক্লিয়ার? কোনো ডাউট নেই। এবার দেখো, আমি বললাম যে উম, 12, 12 একটা সংখ্যা আছে, তাহলে 12 সাইক্লিসিটি বের করো। কি করে বার করবে? তখন আমরা কি করব, এটার যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে, প্রাইম ফ্যাক্টর গুলো এখান থেকে নিয়ে নেব। মানে এটাকে ফ্যাক্টরাইজ করব। কি করে? 2 গুণ 3, মানে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 1, এটা করেই 12 পাই। এই জন্য বললাম প্রাইম ফ্যাক্টর গুলো এখান থেকে বের করে দেবো। এর আগে ওই ফ্যাক্টরাইজ করা শিখেছিলাম, সেইভাবে ভাই এটার ফ্যাক্টর বের করে দেবো, প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে। ওকে, পাওয়ার যত আছে তার উপরে কোনো ডিপেন্ড করে না। এবার 12-র সাইক্লিসিটি কত হবে? 12 লিখে দেবো গুণ 1 - 1/2 করলাম। এই 2 থেকে পেলাম প্রাইম ফ্যাক্টর কত, 12-র একটা 2, 2 এর এখানে অনন্য লিখে দেবো। অনন্য মানে 1 বাই সেই সংখ্যা। ওকে, ইন্টু 1 - এখানে 3 দেখতে পাচ্ছি, তাহলে এখানে 1/3 লিখে দেবো। Okay? তাহলে 12-র সাইক্লিসিটি কত পেয়ে গেলাম? 12 গুণ এখানে কত হচ্ছে ভাই, হাফ হয়ে গেল, গুণ এখানে কত হচ্ছে, 2/3 হয়ে গেল। তবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 হচ্ছে 12 সাইক্লিসিটি পেয়ে গেলাম। বুঝে গেল সাইক্লিসিটি বের করার সহজ পদ্ধতি। এবার তোমাকে এখান থেকে অঙ্ক দিয়ে দিই। তোমাকে বললো যে 7/12, 7-এর পাওয়ার ধরো দেওয়া আছে 122, তোমাকে বললো রিমাইন্ডার কত হবে বলো। প্রথম প্রথম রুল আমাদের কি, আগে দেখবো যে 7 আর 12 কি কোপ্রাইম। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, 7 আর 12 কোপ্রাইম হচ্ছে। ওকে, 7 আর 12 কোপ্রাইম হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার তাহলে সেকেন্ড রুলে আমরা চলে যাই। সেকেন্ড রুল কি বলছে? সাইক্লিসিটি বের করতে হবে। তো 12-র সাইক্লিসিটি কি করে বের করব বললাম। আর নিচে যদি 12 না হয়ে 13 থাকতো, 13 প্রাইম নাম্বার হতো, তো প্রাইম নাম্বারের ক্ষেত্রে সাইক্লিসিটি কত, তখন আমরা ডাইরেক্ট বলে দিতাম 13 - 1, তাহলে 12 হয়ে যেত সাইক্লিসিটি। কিন্তু এখানে 13 নেই, 12 একটা প্রাইম নাম্বার না, তাহলে প্রাইম ফ্যাক্টরে আগে ভাঙতে হবে। প্রাইম ফ্যাক্টরে ভাঙলে কত হচ্ছে, 12, 1 - 2 একটা পাচ্ছি, আর একটা 3 পাচ্ছি, 1 - 1/3। তো এখান থেকে সাইক্লিসিটি 4 পেয়ে যাচ্ছিলাম আমরা, তাই না? তাহলে এবার দেখবো যে 122 যেটা দেওয়া আছে, তার মানে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর এটা রিমাইন্ডার রিপিট হতে থাকছে। ওকে, তো আমি বললাম যে 122-কে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দিই। তো 122-কে 4 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি, 7² ভাই এখানে ভাগ 12, তার মানে 749/12। তো রিমাইন্ডার এখানে কত পাচ্ছি ভাই, রিমাইন্ডার 1 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আনসার। বুঝে গেল? ক্লিয়ার? এবার যে সাইক্লিসিটি 4 পেলাম, অ্যাকচুয়ালি 4 মানে কি ভাই, 7⁴/4/12 করলে রিমাইন্ডার আমি কত পাবো, রিমাইন্ডার 1 পাবো। বলেছিলাম রিমাইন্ডার যেখানে 1 পেয়ে যাবো সেখান থেকে সাইক্লিসিটি শুরু। তার মানে 7⁴ করলেই এখানে রিমাইন্ডার আমি 1 পাবো। বুঝে গেল? এটাই হচ্ছে সাইক্লিসিটি। কোন রকম কোনো ডাউট থাকলে এত পর্যন্ত জিজ্ঞেস করতে পারো। যদি বলো পুরোটা আবার বুঝিয়ে দিতে, আবার বুঝিয়ে দিতে পারি। ডাউট আছে? বলতে হবে আবার? নেই?
10⁻²৪ ভাগ 13 বলে রিমাইন্ডার কত হবে? হবে না কারণ? ভাই নিচে প্রাইম নাম্বার আছে, 7 আর 13 কো-প্রাইম? বলে হ্যাঁ কো-প্রাইম, রুল মিললো। তারপরে বললাম যে 13 ভাই একটা প্রাইম নাম্বার, তুই বলে যে হ্যাঁ 13 একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হলে তার সাইক্লিসিটি কত হবে? 13 - 1, 13 - 1 মানে 12 আমি সাইক্লিসিটি পেয়ে গেলাম। ওকে, 12 সাইক্লিসিটি পেয়ে গেলাম। 12 সাইক্লিসিটি কেন পাচ্ছি সেটাও দেখে নাও। কি বলেছিলাম, যে সংখ্যাটা থাকবে ফ্যাক্টরাইজ করব। 13 ফ্যাক্টর কত হয় ভাই? 1 আর 13, 13ই তো হচ্ছে। 1কে কনসিডার করি না, তার মানে 13কে কনসিডার করব। তার মানে 13 গুণ 1 মাইনাস যেটা দেওয়া আছে তার তো অনন্যটা নি, তাই না? মানে 1/13 করব। 1/13 করলে এখান থেকে দেখো 12ই পাচ্ছি। বোঝা গেল? এই সেমই রুল, এই জন্য ডাইরেক্ট বললাম প্রাইম থাকলে ওটা -1 করে দেবে, তাহলেই হয়ে যায় ভাই। এবার দেখো, তাহলে অ্যাকচুয়ালি কত পেয়ে গেলাম সাইক্লিসিটি? 12। তার মানে 12তে গিয়ে আমি 1 পাচ্ছি রিমাইন্ডার। 12র পরপর চেঞ্জ হতে থাকছে। পাওয়ারকেও তাহলে 12 দিয়ে ভাগ দিয়ে দিই। পাওয়ারকে 12 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার কত করে থাকছে? 2। তার মানে 7² ভাগ 13, এইটার রিমাইন্ডার বের করলেই আমার কাজ হয়ে যাবে। সাথে সাথে 49/13, 3×13 = 39, তাহলে 10 আমি রিমাইন্ডার পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। বোঝা গেল? না, ওটাকে 13 দিয়ে করবো না, ওটাকে সাইক্লিসিটি দিয়ে করব। কেন? এই সাইক্লিসিটি বের কেন করছি? এই সাইক্লিসিটি বের করাকেই, এই মেথডটাকেই বলে টোস্টেন মেথড। তো এই টোস্টেন মেথড অ্যাকচুয়ালি কি করে? পাওয়ারটাকে ছোট বানিয়ে দেয়। তো আমার কাজ কি? পাওয়ারটা এত বড়, আমি বুঝতে পারছি না যে কোথায় গিয়ে থামবে। আমি টোস্টেন মেথড লাগাবো। টোস্টেন মেথডে কি হচ্ছে না, আগে সাইক্লিসিটি বের করতে হচ্ছে। সাইক্লিসিটি বের করে আমার লাভ কি? না, আমি বুঝতে পারছি 7 টু দি পাওয়ার যদি 12 ভাগ 13 থাকে, সেখানে আমি রিমাইন্ডার কত পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। রিমাইন্ডার 1 পেয়ে যাচ্ছি। এটাই আমার টার্গেট ছিল, যে সাইক্লিসিটি বের করার। তার মানে আমি বুঝতে পারছি প্রত্যেক 12র অন্তর অন্তর এটার রিমাইন্ডার রিপিট হতে থাকবে। তাহলে আমি বললাম যে পাওয়ারটাকে আমি 12 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে পাওয়ারটাকে 12 দিয়ে ভাগ দিলে আমি দেখতে পাচ্ছি 2 পড়ে থাকছে। তার মানে 7² এইটার কত সেটা আগে দেখে নেবো। 7²/13 এটার রিমাইন্ডার কত সেটা আমি দেখে নেবো। এটার রিমাইন্ডার যা হবে এইটারও রিমাইন্ডার তো সেই একই হবে, তাই না? 2402 আমি পাওয়ার লাগাই, সেই রিমাইন্ডার তো একই হবে, কারণ 12 অন্তর অন্তর রিপিট হতে 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 যাবে। নেক্সট আমি বললাম যে একটা সংখ্যা আছে, 7 টু দি পাওয়ার ধরো 2475 দেওয়া আছে, ভাগ 90, রিমাইন্ডার কত হবে ভাই? রিমাইন্ডার কত হবে? তুমি বললে যে দাদা এই 90 দিয়ে দিয়েছো, এই বিশাল বড় সংখ্যা, এইটা কি করে ফ্যাক্টর করবো? আরে ফ্যাক্টর করতে বলেছি, মাল্টিপল নিতে বলিনি। তাহলে ফ্যাক্টর করতে গেলে কি করতে হবে? 90 ফ্যাক্টর কত হচ্ছে? 1 দিয়ে যাবে সেটা জানা কথা, 2 দিয়ে যাচ্ছে, তাই তো? তার মানে 2 একটা পাচ্ছি এখানে। পাওয়ার কত তার উপরে তো ডিপেন্ড করে না। প্রাইম ফ্যাক্টর বের করতে হবে, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তারপর একটা 5 পড়ে থাকছে, এর মধ্যে একটা 5ও আছে। ব্যাস, প্রাইম ফ্যাক্টর আমি 2, 3, 5 পেয়ে গেলাম। তো এটা সাইক্লিসিটি বের করা কি কোনো অসুবিধা হবে? না। 90 গুণ এখানে 1 বিয়োগ হাফ গুণ 1 বিয়োগ এখানে 1/3, এই যে 3, 5 আছে, তার মানে 1/5 আর একটা করতে হবে।
1/5। সাইক্লিসিটি কত বেরোচ্ছে ভাই? 90 গুণ এখানে হাফ পড়ে থাকলো, এখানে 2/3, এখানে 4/5, কত দিয়ে যাচ্ছে এখানে? 5, 3 × 5 = 15, 15 × 5 = 30, 3। তো 3 × 4 = 12, 12 × 2 = 24। 24 আমি সাইক্লিসিটি পেয়ে গেলাম। 24 সাইক্লিসিটি পাওয়া মানে কি? মানে দেখতে পাচ্ছি 7^24/90 করলে এখান থেকে রিমাইন্ডার 1 হবে। রিমাইন্ডার 1, এটা করাই তো আমার কাজ, তাই না? মানে প্রত্যেক 24 পাওয়ার অন্তর অন্তর আমার রিমাইন্ডার রিপিট হতে থাকবে। তাহলে বললাম যে পাওয়ারকে তাহলে 24 দিয়ে ভাগ দিয়ে দিই। পাওয়ারকে 24 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 7^, এখানে 1 মিলে যাচ্ছে, তাই তো? 1 মিলে যাচ্ছে, 3×4 = 72, 72 মানে 3 পড়ে থাকছে ওখানে, ভাগ 90। 343, এটাকে 90 দিয়ে ভাগ করে যা রিমাইন্ডার পাবো সেটাই হবে। তো 90 দিয়ে ভাগ করলে এখান থেকে রিমাইন্ডার কত পাচ্ছি ভাই? 73 পেয়ে যাবো, এটাই হচ্ছে। ওকে। হ্যাঁ বলো। হ্যাঁ। আরে কোথায় 30 হচ্ছে? 90 এর ফ্যাক্টর করতে বলেছি ভাই, 90 এর ফ্যাক্টর। 90 এর ফ্যাক্টর, 90 এর ফ্যাক্টর করলে কত হচ্ছে ভাই? 5×18 = 90 হয়, আমরা জানি তো। 5×18 = 90 হয়। 5 একটা পেয়ে গেলাম। 18কে ভাঙতে পারি? কিভাবে ভাঙতে পারি? 9×2 = 18, তার মানে একটা 2 পেয়ে গেলাম। 9কে কি লিখতে পারি? 3²। বলেছি পাওয়ার এখানে কোনো ডিপেন্ড করে না, তো পাওয়ার আমি কেটে দিলাম। 5, 2 আর 3 প্রাইম ফ্যাক্টর পেলাম। আমার তো প্রাইম ফ্যাক্টর নিয়ে কাজ শুধু, পাওয়ার নিয়ে কোনো কাজ নেই, ওই জন্য পাওয়ারটাকে আমি বাদ দিয়ে দিলাম, পাওয়ারকে আমি ধরলাম না। তাহলে বলো, এই কোশ্চেন মেথড নিয়ে কোনো ডাউট থাকলে বলো। ডাউট আছে বলো। নেই? তাহলে কতগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্ক করে। আজকের ক্লাস এত পর্যন্ত। আর সন্ধ্যাবেলা আপনার, চলো, টাটা, বাই বাই। আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।